হাই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই হিরো কুকিং হাউস। আজকে আমি খুবই মজার একটি ভর্তা রেসিপি শেয়ার করব। এই ভর্তাটি দিয়ে 2 প্লেট ভাত নিমিষে শেষ করে ফেলতে পারবেন। যেমন হেলদি তেমন টেস্টি একটি রেসিপি। শীতকালীন সবজি ফুলকপির খুবই মজার একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আশা করি সবার অনেক পছন্দ হবে। সো আর কথা না বাড়িয়ে চলুন মেন রেসিপিতে। সবার প্রথমে এই রেসিপি তৈরি করার জন্য আমি একটা ফুলকপি নিয়েছি, আর ফুলকপিটা এভাবে আস্ত আমি বাফিয়ে নেব। 10-15 মিনিট বাফানোর পর এটা যখন সফট হয়ে গেছে, এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে এটাকে ঠান্ডা করে নেব। তারপর একটা কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো পেঁয়াজ, রসুন আর কিছু কাঁচামরিচ ফ্রাই করে নেব। পেঁয়াজ রসুন এগুলো ফ্রাই করে তারপর এক পাশে উঠিয়ে রাখবো। দেন আমি আগে থেকে সিদ্ধ করে রাখা ফুলকপিটাও কিছুক্ষণ ফ্রাই করে নেব। এখানে আমি সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে ফুলকপিটাকে ভালোভাবে ফ্রাই করে নিতেছি। এতে করে ফুলকপির আষ্টে গন্ধ চলে যাবে আর ভর্তাটি খেতে খুবই মজার হবে। অবশ্য ফুল ভিডিও দেখে তারপর লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার রেসিপি আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে অবশ্যই শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আমার ফুলকপিগুলা ফ্রাই হয়ে গেছে, এখন আমি এগুলারে নামিয়ে নেব। সব উপকরণ আমি একসাথে নিয়ে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে শুরুতে আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচগুলারে একটু হাত দিয়ে কষলিয়ে নেব। দেন ধনিয়া পাতা এবং ফুলকপিগুলো ভালোভাবে কষলিয়ে তারপর মিক্স করে নেব। সব উপকরণ হাত দিয়ে কষলানোর পর কমপ্লিট হয়ে যাবে আমার খুবই দারুণ টেস্টি ও হেলদি একটি ভর্তা রেসিপি। এভাবে ফুলকপি ভর্তা করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। একবার বানালে অবশ্যই বারবার এভাবে ভর্তা বানিয়ে খাবেন। রেসিপি ভালো লাগলে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন, এতে করে পরবর্তী নতুন রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। যারা ফুল ভিডিও দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী নতুন রেসিপি দেখার অনুরোধ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই রেসিপি একবার হলেও ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ।